আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে বলেই চলে। আলহামদুলিল্লাহ স্টেজ যতটুকু বাকি আছে আশা করি রাত্রে নাগাদ হয়ে যাবে। মাইক মোটামুটি টানানো প্রায় কমপ্লিট। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোক জনসভা অংশগ্রহণ করবে তাদের যানবাহনগুলি আলহামদুলিল্লাহ তারা ভাড়া করে ফেলছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছেন। আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ এই জনসভাকে আলহামদুলিল্লাহ সুন্দর, সুষ্ঠু এবং কোলাহলমুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি। বিভিন্ন স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি। হসপিটাল টিম থাকবে, অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরত সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুরত সারার ব্যবস্থা করেছি। যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে, যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিল তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভাইট করেছি তারা আগগুলো আশ্বস্ত করেছেন এবং পিয়ার পদ্ধতিতে যারা বিশ্বাসী এবং যারা পিয়ার পদ্ধতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি। সমস্ত দল ইনশাআল্লাহ আসার তারা নেতৃবৃন্দের দাওয়াত দিয়েছি, তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। আপনাদের এই সমাবেশের উদ্দেশ্যটা কি? এবারের যে মহাসমাবেশ তা তো আমাদের দেয়াই আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই। আমরা দেশ কল্যাণমুখী ইসলাম বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামীতে ইসলাম হুকুমত হোক। এইটা আমাদের মূল মেসেজ। আমাদের মূল মেসেজ হলো গোটা জাতি 53 বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ, বিভিন্ন নীতিতে, বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি। মানুষ শান্তি পায়নি, মুক্তি পায়নি। তা আমরা বলছি মানুষকে আসুন, আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে। ইসলামের বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে শান্তি দিতে পারে। কথা শোনা যাচ্ছিল যে ইসলামিক একটা জোট আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেবে এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে 92% মানুষের দেশে, মুসলমানদের দেশে তার ইসলামের পক্ষেই ভোট দেবে, রায় প্রদান করবে। নির্বাচনের শোডাউন কিনা আপনাদের? 1983 সালে ইসলামিক জোট আইডিএল ভেঙে যাওয়ার পর থেকে গতদিনে কি হয় নাই, এখন কি হবে না এরকম বলা যায় না। যেটা বিগত দিনে হয় না আজকে সেটা হতে পারে, আবার আজকে যেটা হয়েছে আগামীতে নাও হতে পারে। বিগত দিনে যেটা ব্যর্থ হয়েছে আজকে যে সফল হতে পারে, আজকে যে সফল হয়েছে আগামী ব্যর্থ হতে পারে। আমরা মনে করি যে মানুষের চাহিদা হলো ইসলামের পক্ষে একটা বাক্স আসুক, তাহলে মানুষ ইসলামের পক্ষে ভোট দেবে আমার বিশ্বাস। আগামীকাল প্রোগ্রামে কি পরিমাণ লোক হতে পারে বলে আমি মনে করি স্মরণকালে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাআল্লাহ জনসমুদ্র হবে। এটা জনসমাবেশ হবে না, জনসমুদ্র হবে। আমির মহোদয় একটা কথা যেটা হলো করোনার